ও সর্বনাশ, কই তোমরা সিলেট বাসাও, দাদা রংপুর বাসাও, এটা কি তোর বাপের খাইলা দেশ? সিলেট রংপুর এটা কি তোর বাপ দাদার? কথা বলেন। আমরা কি এমনি দিয়ে দিব? না, বরংস ইতিহাস তালাশ করেন, ভারত দিল্লি মুসলমানদের কর্তৃগত ছিল। এই দিল্লি মুসলমানেরা 700 বছর পর্যন্ত শাসন করেছে, আর তোমরা দাদারা তো মাত্র শাসন করো 100 বছর ধরে। কতক্ষণ না দিয়ে দিল্লি আমাদের, ভারত আমাদের। এই ভারত আলেম ওলামাদের অবদান আছে না নাই? ব্রিটিশ বিরোধী আন্দোলনে দেওবন্দের ওলামায়ে কেরামের মাথার ঘাম রক্তের পরে রক্ত ঢেলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ভারত আমাদের। তেরমিরি করবা, ভারত আমরা দখল করবো ইনশাআল্লাহ। জোরে পড়ুন ইনশাআল্লাহ। আমার ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? তো বলতেছিলাম, আমি আমার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ জেলা, বিশ্বম্বরপুর থানা, ফতেপুর ইউনিয়ন। আমার দাদা হলেন ডাক্তার রাধা বিনোদ দাস। আমরা দাস সম্প্রদায় ছিলাম। আমার দাদার ঘর থেকে আমরা ছয় বাপ চাচা, আর আমাদের ফুফু পিসি হলেন 3 জন। আমরা মুসলমানরা বলি চাচা, ঠিক কিনা? আর হিন্দুরা বলে খাখা। আমরা মুসলমানরা বলি ফুফু, আর হিন্দুরা বলে ফিসি। কি বলে? ফিসি। তো আমরা বাচ্চা 6 জন, ফুফু হলেন 3 জন। আমার আব্বা সবার বড়, আমার আব্বা সবার বড়। আমার আব্বার ঘর থেকে আমরা 6 ভাই 3 বোন। মনোযোগ আছে? ওইদিকে কিয়ামত হোক, আপনার ওইদিকে তাকাইবেন না, শুনে। তো বলছিলাম, আমরা বাচ্চা 6 জন, ফুফু 3 জন। আমার আব্বা সবার বড়। আমার আব্বার ঘর থেকে আমরা 6টি ভাই 3টি বোন। কয়জন? 9 জন। আচ্ছা ভাইরা, হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ যাকে কবুল করেন, আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ যাকে মায়া করেন, ভালোবাসেন, তাকেই আল্লাহ ইসলামের মতো দৌলত দান করেন, হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ। আর নয়তো আমার চাইতে চেহারায় সুন্দর, টাকা পয়সার অধিকারী, ব্যাংক ব্যালেন্স, গোষ্ঠী চতুর্দিকে বেশি ছিল, পাওয়ারফুল লোক ছিল, কিন্তু আল্লাহ পাক ওইখান থেকে আমি গুনাহগারকে যাচাই বাছাই করে ইসলামের মতো দৌলত দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমাদের হিন্দু ধর্মের মধ্যে একটা প্রথা আছে, 12 মাসে 13টি পূজা হয়, 33 কোটি মূর্তির খোদার ইবাদত বন্দেগী করা লাগে। নাউজুবিল্লাহ। কত কোটি? 33 কোটি। 12 মাসে কয়টি পূজা? 13টি পূজা। আমি সংক্ষেপে বলবো, থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন? হাত তোলেন তো। ভাগবেন? আর এরা বুঝছে না। যাই হোক, আল্লাহ কবুল করুন। বলতেছিলাম, আমাদের প্রথা অনুযায়ী 12 মাসে 13টি পূজা। হেদায়েত আল্লাহ পাক একটা উসিলার মাধ্যমে দেন, ঠিক না ভাই? একটা উসিলা আছে। আমাদের গ্রামটা হচ্ছে হিন্দু মুসলমানের বসবাস, 50 ঘর হিন্দু, 50 ঘর মুসলমান। ছোট্ট থেকে কেন জানি আল্লাহ পাক আমার বন্ধু বান্ধব, ফ্রেন্ড স্টাফ যারা ছিল, যাদের সাথে চলতাম, এরা অধিকাংশই ছিল মুসলমান। ওই যে সঙ্গগুণে লোহাও চলে বাসে, কথায় আছে না? সঙ্গগুণে লোহাও চলে বাসে। লোহাকে শ্রম দেওয়া হয়েছে, তো লোহা স্টিল নৌকা হইয়া পানিতে চলতেছে, ঠিক কিনা? আল্লাহু আকবার। আমি ছিলাম জাহান্নামের কীট, জাহান্নামের আসামি। কল্পনা করা যায় এই চেয়ারের মধ্যে বসবো? আমি নিজে কোনোদিন ভাবি নাই। আল্লাহু আকবার। আজকে একটা মসজিদের খতিব, মাদ্রাসার শিক্ষকতা করি, সারা বাংলাদেশে ঘুরি। এত সম্মান আল্লাহ দিবেন আমি কি কোনোদিন কল্পনা করছিলাম? যেটা বলুন, মুসলমানের সন্তান কোরআন পড়তে পারে না, নামাজের ওযু গোসলের সুন্নত, সুন্নতে মুআক্কাদা, ফরজ, ওয়াজিব জানে না, আছে না? নাই, অভাব নাই। আল্লাহ
তো উসিলাটা কি? আমাদের গ্রামের মধ্যে একজন মুরব্বী লোক মারা গেছেন, হিন্দু লোকটা। তো ওই ধর্মের কথা হলো, যদি কোনো হিন্দু লোক মারা যায় তারা এই লাশটারে পোড়ায়। দেখছেন আপনারা? লাশটারে কি করে? শ্মশানের মধ্যে নিয়ে পোড়ায়। শ্মশানের মধ্যে আমি গেলাম, আমার বয়স মোটামুটি তখন 13-14 বছর। আমি দেখার জন্য গেছি। আল্লাহ, এই লোকটার 6টা ছেলে ছিল, চতুর্দিকে 6টা ছেলে সারিবদ্ধ হয়ে গোল চক্কর দিয়া প্রত্যেকটা সন্তান দাঁড়ায় গেছে। দাঁড়ানোর পরে প্রত্যেকটা ছেলের হাতের মধ্যে এক একটা বড় বড় বাঁশ, বাঁশের মাথার মধ্যে তেনা নেকড়া, তো বুঝিনি, নেকড়া পেঁচাইলো, এরপরে কেরাসিন দিয়া এটার মধ্যে আগুন লাগাইছে। আগুন লাগাইয়া সবচেয়ে বড় যেই সন্তান, সবচেয়ে বড় যেই ছেলে, ওই ছেলেটা গিয়া বাবার মুখের মধ্যে আগুনটা জাতা মাইরা চাপ দিয়ে ধরে রাখছে। নাউজুবিল্লাহ। ও মুসলমান, আল্লাহ বলেন, তোমরা আমি আল্লাহকে মানবা না, আমি আল্লাহর সাথে শিরিক করবা, 33 কোটি মূর্তিকে সেজদা দিবা, 33 কোটি মূর্তির ইবাদত করবা, আমি আল্লাহকে মানবা না, অথচ খাওয়াই আমি আল্লাহ, পড়াই আল্লাহ, পান করাই আল্লাহ, সব ক্ষমতার মালিক আল্লাহ, আসমান বানাইছেন আল্লাহ, জমিন বানাইছেন আল্লাহ, সব ক্ষমতার মালিক আল্লাহ। আর এই আল্লাহর সাথে তোমরা শিরিক করবা, আমাকে মানবা না, মাটির মূর্তির কদমে গিয়া ভক্তি দিবা। তোমরা মরার পরে কি করবো জানো? তোমাদের কলিজার টুকরা সন্তান দিয়া তার মাধ্যমে তোমার মুখের মধ্যে আগুন তো দিবই, তোমার পাশায় এই সন্তান আগুন দিবে। কেন দিবে জানো? কেন বান্দা তুমি আমি আল্লাহর সঙ্গে পাল্লা দিলা? কেন বান্দা তুমি আমি আল্লাহর সঙ্গে শিরিক করলা? জাহান্নামের আগুন তো আমি আল্লাহ জ্বালাবই। তোকে দুনিয়াতেই তোর কলিজার টুকরা সন্তান দিয়া, তোর মুখে পাশায় আগুন দিয়া আমি আল্লাহ জাহান্নামের আগুন উদ্বোধন করবো। ঠিক কি? ও মুসলমানরা, আরো করুণ দৃশ্য কি জানেন? আমি তাকায় দেখতেছি, যখন আগুন দিল ভাইরা, আগুন দেওয়ার সাথে সাথে কাপড়টা জ্বলে গেছে। আল্লাহ আকবার। কাপড়টা জ্বলা শেষ, এখন উলঙ্গ বডি পড়ে রয়েছে। ও মুসলমানেরা, কলিজার টুকরা সন্তানের সামনে মায়ের লাশ উলঙ্গ, বাবার লাশ উলঙ্গ, কল্পনা করা যায় না, ঠিক কিনা? আহারি কত ভয়াবহ দৃশ্য। আমি তাকায় দেখলাম বাবার লাশটা উলঙ্গ হয়ে গেল সন্তানের সামনে। আমি মুখটা, চোখটা চাপটি মেরে ধরে রাখলাম, শরমে আর তাকাই না। মনে মনে ডাক দিয়া বললাম, আমাদের মালিক আল্লাহ, আমি মরার পরেও আমার সাথে এই আচরণ করবে, আমার সন্তানগুলো আমার মুখে আগুন দিবে। আয় আল্লাহ, আমার সন্তানের সামনে আমার লাশটা উলঙ্গ হয়ে যাবে রে মালিক। আয় আল্লাহ, আমার আর বুঝতে বাকি নেই ধর্মে, বর্বরতার ধর্ম, অন্ধকারের ধর্ম, জাহিলিয়াতের ধর্ম। জুড়ে বলুন কথা ঠিক কিনা? আল্লাহকে ডাক দিয়ে বললাম, দয়ার মালিক রে, যেই ধর্মের মধ্যে বাবা মায়ের কোনো সম্মান নাই, ইজ্জত নাই, সন্তানের সামনে মা বাবার লাশটা উলঙ্গ হয়ে যায়, যেই কলিজার টুকরা সন্তান মা বাবার মুখের মধ্যে গিয়ে আগুন ধরা দেয়, এই ধর্মে আল্লাহ আমি আর থাকতে চাই না। সুবহানাল্লাহ বললেন। ও মুসলমানেরা, ভালো করে শুনেন, আমাদের গ্রামের মধ্যে একটা মুসলমান ছেলের ইন্তেকাল হয়ে গেল। আমি চলে গেলাম ওই সন্তানটাকে দেখার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি তাদের বাড়িতে যাওয়ার পর তাকায় দেখলাম ওই সন্তানটাকে সুন্দর করে গোসল দিল রে মুসলমান। মশারি টানাইলো, কাপড় টানায়া সুন্দর করে সন্তানটাকে গোসল দিল, গোসল দিয়া কাপন পরিধান করাইল, কাফন দাপন পরায়া জানাজার নামাজ পড়ায়া ওই ছেলেটাকে সুন্দর করে আদবের সাথে নিয়ে কবরের মধ্যে রাখছে। আমি আগেরটা এখন একটা মিলাইতে লাগলাম।
আর মনে মনে চিন্তা করতে লাগলাম, হায় হায়, আগের ধর্মে দেখলাম কি আর ইসলাম ধর্মে দেখতেছি কি দিন রাত ডিফারেন্স আছে না নাই? রাত দিন তফাৎ। তখনই বললাম, মালিক আর এই ধর্মে থাকতে চাই না, মালিক তুমি আমাকে ইসলাম কবুল করার মতো তৌফিক দিয়া দাও আল্লাহ, আর এই বর্বর ধর্মে থাকতে চাই না। ও মুসলমানেরা, ভালো করে শুনেন, আমাদের ধর্মের মধ্যে 12 মাসে 13টা পূজা হয়। দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, বিশ্বরী পূজা, গণেশের পূজা, কার্তিকের পূজা, শিবের পূজা, লিঙ্গ পূজা, সুরাসুরের পূজাও আছে, গাজার পূজাও আছে। নাউজুবিল্লাহ বললেন? গাঞ্জার পূজাও আছে, ওইগুলো বলার টাইম নেই। বলতেছিলাম বিশ্বরী মূর্তির পূজা চলে আসলো আমাদের ধর্মে। আগের ধর্মে আমরা ভগবানকে কিনা আনতাম, গিয়া কিনা আনতাম, ভগবানকে খোদারে গিয়ে কিনে আনতাম। তো খোদার বিভিন্ন রেটের খোদা ছিল, বুঝেন? আল্লাহ আকবার। আমরা এমন এক রব পেয়েছি যার কোনো বাড়তিও নাই, কমতিও নাই, লয় নাই, ক্ষয় নাই, যিনি এমন না আগের পাওয়ারফুল ছিলেন, এখন আল্লাহর ক্ষমতা কমে গেছে, এমন সুবহানাল্লাহ। কিন্তু 33 কোটি মূর্তি, কয়টারে আপনি খুশি রাখবেন? কথা বল না করে ও মা, 50 ঘরের গ্রাম, ইমাম সাহেব 50 জনকে খুশি রাখতে পারে না। 10 জনে গিয়ে 7 দোকানে সমালোচনা করে, ইমাম সাহেব বানান, কথা বল ঠিক নেই? ইমাম সাহেব 50 জনকে সন্তুষ্ট রাখতে পারে না, আর তুমি 33 কোটি ভগবানের খোদা সন্তুষ্ট রাখা কি সম্ভব? হ্যাঁ, একজনকে যদি ভক্তি একটা বেশি দেয় তাহলে খুশি হইব, ঠিক না? আরেকটা লাথি দিয়ে ফালাই দিব, আমার একটা কম দিলে কেড়ে, কথা বল না দি। কিন্তু আমাদের বড় সুবিধা, আমাদের রব কয়জন? জোরে বলে রব কয়জন? একজন। এই জন্য কি আমরা বেজার? খুশি আলহামদুলিল্লাহ। তো আমি আমার বড় ভাই মিলে একদল আছে খালি খোদারে বানায়। খোদারে কি করে? বিশাল বড় গোডাউন। তো আমরা 2 ভাই মিলে গেছি ভগবান আনতাম। আজ থেকে আরো 18 বছর আগে, 18 বছর আগের কথা মুসলমান। তখন কিন্তু মাটির দাম কম ছিল, খের কুটার দাম কম ছিল, বাঁশের দাম কম ছিল, রঙের দাম কম ছিল। ও মুসলমানেরা, এই জন্য ভগবানের দাম, খোদার দাম কম ছিল। বলতে পারেন হুজুর কেন? এর কারণ হলো এখন বাঁশের দাম বাড়ছে, ভগবানের দামও বাড়ছে। এখন কাপড়ের দাম বাড়ছে, ভগবানের দাম বাড়ছে। রঙের দাম বাড়ছে, ভগবানের দাম বাড়ছে। জমি জামার দাম বাড়ছে, ভগবানের দাম বাড়ছে। এর কারণ হলো জানেননি? কারণ হলো ভগবানকে বানাইলে খের কুড়া লাগে, মাটি লাগে, আগুন লাগে, পানি লাগে, মাটি লাগে, খের কুড়া লাগে, আর আজ্ঞাওয়ালা খাড়া করানোর জন্য বাঁশ লাগে, ঠিক কিনা? এই জন্য ভগবানের দাম, খোদার দামও বাইরে গেছে। হিন্দু ধর্ম একটা বর্বর ধর্ম, উগ্রবাদীর ধর্ম। যারা বলে আমাদের মুসলমানদেরকে বলে এরা হলো কি কয় জানেন? একটা ফেসবুকে কমেন্ট করছে আজকে, আমি দেখলাম, কই এরা ধর্মন্ধ। কি তা কয়? ধর্মন্ধ। আচ্ছা, আমরা মুসলমান যারা আছি স্বাভাবিক, এরাও এই কথাটার অর্থ বুঝে না। ধর্মন্ধ হয় সর্বনা, আমি ধর্মন্ধ না, আমি কি না? কেউ যদি ধর্ম অন্ধ না হয়, মুসলমানই না, কথা বল না দি। মুসলমান ধর্মটাকে তুমি অন্ধের মতো মানতে হবে, কথা বল না দি। কেন? ও মা, তুমি তোমার সুবিধা মতো কিছু মানবা, কিছু মানবা না, হজা গয়া, কথা কয় না? কোরআন শরীফের মধ্যে ঘুষের আয়াত নাই, সুদের আয়াত নাই, চুরির আয়াত নাই, নাই মনে হয়। জমিনের মধ্যে যারা দাঙ্গা হাঙ্গামা লাগায় এইগুলার আয়াত নাই, জিহাদের আয়াত নাই। তো এখন যেই বেটা সুদ করে কব না আমি এটা মানি না, কত করে দিই। যে বেটা চুরি করে, সুর, 14 গোষ্ঠী সুর,
কেমন চুর জানেননি? আমরা দেশ ছোট চুর আছে, বড় চুর আছে। একটা কলমের কুচায় মাইরা দেয় লাখ লাখ টিয়া, এটা লিখে বড় চুর, ঠিক নেই? আর একটা লিখে শেষ রাসুল ফগেট মাইন, এটা লিখে ছোট চুর। কথা বলেন? আর একটা লিখে ডাকাইত, ছোট ডাকাইত, বড় ডাকাইত। বড় ডাকাইত কোনটা জানেননি? দিনও দুপুরে বেলা রাস্তার কাজ করতেছে, তো রাস্তার মধ্যে দেখা যায় রোডের বদলা আক্যালা বাস দেলাইছে। কত ঘন্টা দিন আছে না নাই? যাই হোক, ওইদিকে যাওয়ার টাইম নেই। তো বলতেছিলাম খুদা সাহেব মনে আছে? এখন আমরা গিয়া দেখি বিশাল বড় গোডাউন। ভগবানকে জিগাইলাম, ঠাকুরদা এই ভগবানটার দাম কত? গিয়া দেখি সুবহানাল্লাহ বিহামদি আদার থেকে লাগাইয়া ভগবানের সাইজ আমরাতে বড় আছে, আদাইত্যা ভগবান আছে। তো জিগাইলাম আদাইত্যটা কত? 20 টাকা। ভগবানের দাম কত? 20 টাকা। নাউজুবিল্লাহ, আল্লাহ হেদায়েত দান করুন। তখন কই না বড় ভাই আমার সাথে গেছে, তো আমি খবরটা নিলে বড়টারে নিব, ভগবানের পাওয়ারটা একটু বেশি, ঠিক না? আমরা কিছু সাহায্য সুবিধা করবো না। তখন ঠিক আছে 250 টাকায় দেয়, তখন একটা ভগবান বেশি।